হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক কদিন পর একটা ফেসিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর আজকে আমি নেচার এসেন্সের এই গোল্ড ফেসিয়াল কিটটা দিয়ে ফেসিয়াল করে দেখাবো স্টেপ বাই স্টেপ। তোমরা এই ওয়েডিং সিজনে নিজের স্কিনকে অনেক বেশি গ্লোয়িং করে তুলতে পারো কিন্তু এই ফেসিয়াল কিটটা ইউজ করে বা ফেসিয়াল করে নিয়ে। কিভাবে ইউজ করতে হবে পড়ো, চলো স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। এই স্টেপ নাম্বার 1-এ রয়েছে ক্লিনজিং বা ক্লিনজার, যেটা দিয়ে আমরা ফেস আর নেক এরিয়াটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেব 1 থেকে 2 মিনিট পর্যন্ত হালকা হাতে মাসাজ করে করে। নাম্বার 1-এ ক্লিনজারের মধ্যে একটা মাইল্ড স্ক্রাবারও এর মধ্যে দেওয়া আছে। একই সাথে ক্লিনজিং এবং স্ক্রাবিং তোমাদের কিন্তু একই সাথে উভয়টাই হয়ে যাচ্ছে। সেই জন্য খুব হালকা হাতে কিন্তু আমাদের মাসাজ স্ট্রোকগুলোকে ইউজ করতে হবে সার্কুলার মোশনে, যাতে খুব সুন্দরভাবে লোমের গোড়া থেকে যে ধুলো নোংরা তেলগুলো থাকে, স্কিন থেকে ডেড সেল থাকে, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে যাতে আমাদের স্কিন থেকে রিমুভ হয়ে যায় এবং স্কিনটা যাতে অনেক বেশি গ্লো করে ফেসিয়ালের পর। নেচার্সের এই ফেসিয়াল কিটটাই শুধুমাত্র 4টে স্টেপই তোমাদের ফলো করে কিন্তু খুব ভালো গ্লোয়িং একটা স্কিন তোমরা পেতে পারো। খুব ইজি স্টেপগুলো রয়েছে, পরপর ভিডিওটা দেখতে থাকো। খুব সহজেই বাংলাতে আমি কিন্তু তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলে দেবো, যাতে খুব সহজেই তোমরা এই ফেসিয়ালটা ঘরে বসেই করে নিতে পারো। খুব ভালোভাবে একটা রুমাল ভিজিয়ে নিয়ে আমাদেরকে ক্লিনজারটাকে স্কিন থেকে সম্পূর্ণভাবে রিমুভ করে ফেলতে হবে। তারপর আসছে স্টেপ নাম্বার 2-এ। স্টেপ নাম্বার 2-এ রয়েছে একটা গ্লোয়িং মাসাজ ক্রিম। এই মাসাজ ক্রিমটা দিয়ে আমাদের কিন্তু 15 মিনিট পর্যন্ত, 15 থেকে 20 মিনিট পর্যন্ত চাইলে তোমরা স্কিনে মাসাজ করতে পারো। আপওয়ার্ডে মাসাজ করতে হবে এবং সার্কুলার মোশনে। এছাড়াও যে বিভিন্ন মাসাজ স্ট্রোকগুলো আমরা ফেসিয়ালের ক্ষেত্রে ইউজ করি আমাদের স্কিনকে অনেক বেশি টাইট এবং টান টান ধরে রাখার জন্য, এবং এছাড়াও স্কিনে যে ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য যে এরিয়াগুলোতে আমরা মাসাজ করে থাকি, যাতে রিঙ্কেলসটা আমাদের না পড়ে এবং জ লাইনটা যাতে যাদের ডবল জ লাইন রয়েছে তাদেরও যাতে সুন্দরভাবে একটা ফেসে শেপ আনা যায় মাসাজের ফলে। কিন্তু আমাদের স্কিনে কিন্তু নিয়মিত ফেসিয়ালেই মাসাজ করলে কিন্তু আমাদের স্কিনের অনেক বেশি চেঞ্জ আসে এবং স্কিন কিন্তু খুব সুন্দর টান টান এবং গ্লোয়িং রাখতে ভীষণভাবে হেল্প করে। এই মাসাজ স্ট্রোকগুলো তোমরা স্টেপ বাই স্টেপ পরপর ফলো করো, আশা করি ভীষণ ভীষণ সহজ হয়ে যাবে তোমাদের কাছে। 1 থেকে 2 বার দেখলেই এই মাসাজ স্ট্রোকগুলো কিন্তু তোমরা ইউজ করে একটা সুন্দর মাসাজ দিতে পারো তোমাদের ফেসে। যদি সম্ভব হয় বাড়ির কাউকে দিয়ে ফেস মাসাজটা করিয়ে নেওয়ার তো খুবই ভালো। আর যদি সেটাও সম্ভব না হয় তোমরা কিন্তু মিরর দেখে নিজেই নিজের এই ফেস মাসাজটা করতে পারো। হয়তো এতটাও এই স্ট্রোকগুলো ফলো করা ইজি হবে না নিজে একার ক্ষেত্রে, তবে কিছুটা হলেও কিন্তু তোমরা তোমাদের ফেসটাকে সুন্দরভাবে মাসাজ দিতে পারবে অনেক মাসাজ স্ট্রোকগুলো ফলো করলে। আর অবশ্যই বলবো যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে কিন্তু আমি ফেসিয়াল মেকওভারের বিভিন্ন ধরনের পার্লার রিলেটেড ভিডিও কিন্তু দিয়ে থাকি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে নিয়মিত আমি যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যায়। যাদের এই রকম স্ট্রোক ইউজ করে মাসাজ দিতে স্কিনে হাতে প্রবলেম হয়, তারা কিন্তু শুধুমাত্র সার্কুলার মোশনে একটু আপওয়ার্ডে মাসাজ করলেও কিন্তু আমাদের স্কিনটা অনেকটা বেশি গ্লোয়িং হবে এবং শুধুমাত্র সেটাতেও কিন্তু অনেকটাই কাজ হবে। আর এইভাবে প্রপারলি মাসাজ করতে পারলে তো খুবই ভালো। তোমরা তোমাদের সুবিধা মতো করে তোমাদের স্কিন মাসাজটা করে নিতে পারো।
মাসাজ ক্রিমটাকে আমি আবারও একটা ভেজা রুমাল দিয়ে ফেস থেকে ক্লিন করে নেব এবং স্টেপ নাম্বার 3-এ চলে যাব। স্টেপ নাম্বার 3-তে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে নেচার এসেন্সেরই একটা গ্লোয়িং জেল মাসাজ ক্রিম, মানে মাসাজ জেলই, এটা কিন্তু জেল ফর্মে রয়েছে ক্রিমটা। আর এইটা দিয়ে কিন্তু আমাদের স্কিনটাকে আমাদেরকে মাসাজ করতে হবে জল ছাড়া। আগের বার যখন মাসাজ ক্রিমটা দিয়ে আমরা মাসাজ করলাম তখন কিন্তু আমরা সাথে সাথে জল নিয়েছি যতটা পরিমাণে আমাদের প্রয়োজন হয়েছে, কিন্তু এইটা শুধুমাত্র জেলটা দিয়েই তোমরা মাসাজ করবে। আর হচ্ছে স্কিনে এটাকে মাসাজ করিয়ে অ্যাবজর্ব করিয়ে দেবে। 1 থেকে 2 মিনিট পর্যন্ত মাসাজ করলেই কিন্তু এটা স্কিনে তোমাদের সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে এবং এরপরেই কিন্তু আমাদের 4th স্টেপে যেতে হবে। মাসাজ স্ট্রোকগুলো করার ক্ষেত্রে তোমরা যে কোনো হ্যান্ড মাসাজারও ইউজ করতে পারো বা হাতের সাহায্যেও তোমরা কিন্তু ফেসে মাসাজ দিতে পারো। আর মাসাজ করার সময় প্রত্যেকটা স্ট্রোককে কিন্তু তোমরা 3 থেকে 4 বার কিন্তু আমরা ফলো করে থাকি পরপর, যেহেতু আমাদের 15 থেকে 20 মিনিট পর্যন্ত হচ্ছে মাসাজ আমরা আগে দিয়েছি এবং এখনও কিছুক্ষণ মাসাজটা দিয়ে কিন্তু আমাদের এই জেলটাকে ফেসে অ্যাবজর্ব করাতে হবে। তাই আগের ক্ষেত্রেও বলছি, মাসাজ ক্রিমের ক্ষেত্রেও তোমরা মাসাজ যখন দেবে তখন একই রকম স্ট্রোককেও কিন্তু তোমরা 4 থেকে 5 বার পর্যন্ত তোমরা একই রকমভাবে অ্যাপ্লাই করে তারপরে দেবে। আমি যেহেতু এখানে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তাই আমি কিন্তু অনেক সব মাসাজগুলোকে কিন্তু এখানে দিতে পারিনি, কিছুটা বাদ দিয়ে কেটে কেটে তোমাদের সাথে শেয়ার করেছি, শুধুমাত্র যাতে তোমরা মাসাজ স্ট্রোকগুলো কীভাবে দেবে সেটা বুঝতে পারো, সেইভাবেই কিন্তু আমি বাদ দিয়ে হচ্ছে ভিডিওটাকে রেডি করেছি। তোমরা এইভাবেই কিন্তু ফলো করে একই মাসাজ স্ট্রোক অনেক কভার করে ফলো করেও কিন্তু তোমরা মাসাজটা দিতে পারো। এই ফেসিয়াল ভিডিওগুলো যদি সম্পূর্ণ তোমরা খুব ভালোভাবে দেখো তাহলে কিন্তু তোমরা যে কোনো প্রোডাক্ট দিয়েই কিন্তু ফেসিয়াল করতে পারবে খুব সহজ পদ্ধতিতেই, কারণ বেশিরভাগ প্রোডাক্টেরই কিন্তু নিয়মগুলো সিস্টেমগুলো প্রায় একই, টেকনিকগুলো যে একই রকমভাবে করতে হয়। ক্লিনজিং, আমাদের স্ক্রাবিং এবং মাসাজ, এরপর হচ্ছে জেল মাসাজ এবং হচ্ছে প্যাক তোমরা করতে পারো। কয়েকটা ক্ষেত্রে 6টা-5টা স্টেপ থাকে এবং কয়েকটা ক্ষেত্রে মিনিমাম 4টে স্টেপ অবশ্যই থাকে একটা ফেসিয়াল কিটে। তাহলে দেখতে থাকো। দেখো খুব সুন্দরভাবে আমি 2 মিনিট পর্যন্ত মাসাজ করে নিয়েছি এবং স্কিনের সাথে একেবারেই জেলটা হচ্ছে অ্যাবজর্ব হয়ে গেছে। এরপর আমি স্টেপ নাম্বার 4-এ যাব। স্টেপ নাম্বার 4-এ আমাদের যেটা থাকে সেটা হচ্ছে একটা গ্লোয়িং প্যাক রয়েছে এবং হচ্ছে এই প্যাকটাই কিন্তু আমাদের স্কিনকে অনেকটা বেশি গ্লোয়িং করে তুলতে ভীষণভাবে হেল্প করবে এবং এই প্যাকটা ইউজ করার জন্য আমাদের স্কিনটাকে রেডি করে নিয়েছি আমরা আমাদের যা যা করার ছিল এই আগের স্টেপগুলো ফলো করে। এরপর শুধুমাত্র প্যাকটাকে আমরা আইব্রো, চোখ এবং হচ্ছে ঠোঁটটাকে বাদ দিয়ে আমি কিন্তু ফুল ফেসটাতেই কভার করব এবং সুন্দরভাবে একটা মোটা থিক হচ্ছে প্রলেপ কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। এই যে প্যাকটা রয়েছে নেচার এসেন্সের যে হচ্ছে গ্লোয়িং ফেস প্যাকটা রয়েছে সেটাকে কিন্তু আমি ফুল ফেসটাতে লাগিয়ে দিচ্ছি। তোমরা চাইলে গলাতেও এটাকে ইউজ করতে পারো, আর না হলে শুধুমাত্র ফেসটাতে ইউজ করেও কিন্তু এটাকে 15 থেকে 20 মিনিট পর্যন্ত রেখে তোমরা এটাকে ধুয়ে নিতে পারো। 15 থেকে 20 মিনিট রাখাটা অবশ্যই দরকার, যে স্কিনই যাতে খুব সুন্দরভাবে এর যে রেজাল্টটা সেটা আমরা পাই, স্কিনে খুব সুন্দরভাবে কিছুক্ষণ থাকতে পারে, সেই সময়টা অবশ্যই দেবে। আর চেষ্টা করবে যাতে এই টাইমে মানে স্মাইল না করার, তাহলে কিন্তু আমাদের স্মাইল লাইনে ভাঁজ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে আমাদের এইগুলোকে মাথায় রেখে, কথা না বলে এইগুলোকে মাথায় রেখে আমাদের কিন্তু একদম শান্তভাবে 15 মিনিট থেকে 20 মিনিট পর্যন্ত রেখে দিতে হবে এবং তারপর জল দিয়ে একটু ভিজিয়ে নিয়ে এইভাবে হচ্ছে তারপরে কিন্তু তোমরা ভেজা রুমাল দিয়েও এই ফেস প্যাকটাকে তুলে দিতে পারো। এছাড়া তোমরা ফেসটাকে নর্মাল জল দিয়ে ক্লিন করে নিতে পারো। অবশ্যই মাসাজ ক্রিমটাকে একটু যখন শুকিয়ে থাকে অবশ্যই জল দিয়ে একটু ভিজিয়ে নেবে, তাহলে কি হয় ক্রিমটা নরম হয়ে যায় এবং আমাদের কোনো ফেসের ওপর কোনো এফেক্ট হবে না। যখন আমরা যদি হঠাৎ করে আমরা জোর করে তুলতে যাই শুকনো ফেস প্যাকটাকে, তাহলে কিন্তু স্কিনে একটা টান পড়বে এবং সেক্ষেত্রে আমাদের স্কিন প্রবলেম বা স্কিনে কিন্তু হচ্ছে ভাঁজ পড়ার সম্ভাবনা থাকে। তাই খুব সুন্দরভাবে জল দিয়ে নরম করে নিলে কিন্তু ফেস প্যাকটা ওঠাতেও ভীষণ হেল্প হয়। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কোন প্রোডাক্টের ওপর তোমরা ফেসিয়াল দেখতে চাও। আর কমেন্ট করলে তো অবশ্যই ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।